ঘোর বর্ষা, মাথায় পেখে বেঁধে মঙ্গল মাছ ধরতে বের হয়েছে। মাছ ধরা এক একটা লোকের রক্তে নেশার মতো মিশে থাকে, কিছুতেই রাতে বাড়িতে বসে থাকতে পারে না। তার এক হাতে জাল আর কোমরের কাছে চটের ব্যাগ গামছার সাথে বাঁধা। শ্রাবণ মাস, আকাশে ঘোর কালো মেঘ। এই বর্ষায় পুকুর উপচিয়ে জল বেরোবে। কত মাছ পুকুর থেকে উঠে মাঠের মাঝে উঠে আসে। বড় বড় সাইজের মাগুর মাছের দল পথ হারিয়ে ফেলে ঘোর বর্ষায়। গোটা গ্রাম নিঝুম, খিলেটে সব ঘুম দিচ্ছে। এই বর্ষায় রাস্তায় কুকুর বেড়াল পর্যন্ত নেই। হাতের টর্চটার জ্যোতি সেই নিকষ কালো অন্ধকার পেরিয়ে বেশি দূর যেতে পারে না। ছপ ছপ করে জল ভেঙে মঙ্গল এগিয়ে যায়। ঘোষেদের ডোবার পাশে দাঁড়িয়ে দুক্ষেপ জাল ফেলেছে, না, মাছ পড়ে না। বড় নালার মুখে কেউ ঘুনি রেখেছে। এই জলের স্রোতে সকাল পর্যন্ত ঘুনি টিকে থাকলে হয়। যদি খড়কেশুলির পাড়ে যাওয়া যেত, মাছ পাওয়া যেত। তবু এই মাঠের ধারে এসে তার অজান্তেই বুকটা কেঁপে ওঠে। একদিকে সারা মাঠের জল পুকুরে গিয়ে পড়ছে, উত্তরের জোড়া তেঁতুল গাছের দিকে যেন জমাট অন্ধকার বিভীষিকার মতো অপেক্ষা করছে। মাঝে মাঝে সেই ভীষণ রাতের অন্ধকার চিরে শেয়ালের দল ডেকে ওঠে। ঝুপ ঝুপ করে মঙ্গল হাঁটতে থাকে। জাল ভেসে যাচ্ছে, মাছ ওঠে না একটাও। ঠান্ডা হাওয়া আর বৃষ্টিতে কাঁপুনি লাগে তার। জাল ফেলতে ফেলতে সে অজান্তেই এসে দাঁড়ায় তেঁতুল তলার নিচে। থমথমে জমাট অন্ধকারে শুধু একটানা বৃষ্টির শব্দ শোনা যায়। এইখানে জাল ফেলতেই মাছ উঠে আসে। এক হাঁটু জলে নেমে মঙ্গল মাছ ধরে। খড়কেশুলি জায়গা ভালো নয়। পাড়া ছাড়িয়ে মাঠের মাঝখানে মানুষ পারতপক্ষে আসে না। একবারে মোড়া পোড়ানো হয়। অনেকেই বলে রাতে এখানে পরিমায়াবিনীর দল ঘুরে বেড়ায়। সন্ধ্যের পর একা একা মানুষকে পেলে মাথা এলোমেলো করে দেয়। সে মানুষের আর বাঁচা হয়ে ওঠে না। হঠাৎ মঙ্গলের মনে হলো কেউ তাকে দেখছে। একটা শিরশিরানি ভয় তার শির দ্বারা বেয়ে উঠতে থাকে। জল থেকে মঙ্গল ডাঙায় উঠে আসে। ভিজে কাপড়ে রীতিমতো ঠক ঠক করে কাঁপতে থাকে সে। বৃষ্টিটা ধরে এসেছে। মেঘ চিরে এক টুকরো আলো এসে পড়েছে। অদ্ভুত মায়াবী হয়ে আছে চারপাশ। যেন নিঃশব্দ বিভীষিকার মতো অন্ধকার অপেক্ষা করছে প্রতিহিংসার। মঙ্গল দিক ঠিক করে চারপাশ দেখতে পাই না। কত রাত হয়েছে কে জানে। কোমরের থলেতে মাছগুলো লাফালাফি করে। মঙ্গল বাড়ি ফেরার জন্য রাস্তা ধরে। হঠাৎ উত্তরের পাড়ের দিকে চোখ পড়ে যায়। একটা মানুষের মতো প্রাণী, হ্যাঁ হ্যাঁ, মানুষ নয়, মানুষ এভাবে যেতে পারে না। উফ, কি ভয়ঙ্কর সে চলা! সরীসৃপের মতো হামাগুড়ি দিয়ে সেটা এগিয়ে চলেছে জোড়া তেঁতুল গাছের দিকে। তারপর সরসর সরসর করে উঠে যেতে থাকে সেই জমাট অন্ধকারময় গাছের উপর। এই রাতে এই ফাঁকা মাঠের মাঝে ঘোর বর্ষার দিনে আতঙ্কে জমে যায় মঙ্গল। উফ, কি জ্বলন্ত সে চোখ! যেন আগুন বের হচ্ছে। সে মরিয়া হয়ে ছুটতে গিয়ে টের পায় তার পা জমে গেছে। সে নড়তে পারছে না। বাতাস ভারী হয়ে উঠেছে একটা দুর্গন্ধে। কিসের গন্ধ? এই যে মোড়া পোড়ার গন্ধ। মানুষের মাংস পোড়া সে বিকট গন্ধ নাকে এসে লাগে তার। কিন্তু কোথায় মোড়া? সে আর কিছু ভাবতে পারে না। ধপ করে পড়ে যায় মাঠের মাঝে। সকালে যখন সবাই তাকে খুঁজে পায়, তখন মঙ্গল মরে কাঠ হয়ে গেছে। দু চোখ বিস্ফোরিত, মুখ হাঁ, যেন ভয়ঙ্কর কিছু আতঙ্কের ছাপ। এসব অন্ধকারময় রাত্রিতে ফাঁকা মাঠে এক বুক প্রতিহিংসা নিয়ে অপেক্ষা করে অশরীরীর দল। সেসব জায়গায় গিয়ে দাঁড়ালে
শাস্তি একটাই, মৃত্যু। আতঙ্কে জমে গিয়ে মৃত্যু। সেই ভয়ঙ্কর কালো অন্ধকার রাত কুহকের মতো ডাকে, অপেক্ষা করে শিকারের। অতি সাহসী লোকেরও বুকের পাটা খুলে নেয়, আর বুকে ভরে দেয় ভয়, কালো অন্ধকারের মতো ভয়।